শেখ হাসিনা নামটি এখন শুধু ক্ষমতাচ্যুত এক প্রধানমন্ত্রীর নয়, এটি এখন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী আর বাংলাদেশের ইতিহাসের বড় স্বৈরাচারীর নাম। মানবতা বিরোধী অপরাধের দায়ে পলাতক ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। কিন্তু এটাই শেষ নয়, তার অপরাধের তালিকা এত দীর্ঘ যে প্রতিটি অপরাধের বিচার হওয়া দরকার। আরও যেসব ভয়াবহ অপকর্ম হাসিনা করেছে সেগুলোর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। 17 নভেম্বর ঐতিহাসিক রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শুধু হাসিনা নয়, এ মামলার আসামি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 3 সদস্যের বিচারক প্যানেল মামলার সব প্রমাণাদি সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনেছেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম পরিষ্কার ভাষায় বলেছেন, 1400 হত্যার জন্য শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। ফাঁসির এই রায় দেশের ইতিহাসের অন্যতম মাইল ফলক, কিন্তু দেশের মানুষের দাবি আরও বড়। শেখ হাসিনার অপরাধ শুধু জুলাই আগস্টের গণহত্যায় সীমাবদ্ধ নয়, তার 15 বছরের ফ্যাসিবাদী আমলের অন্য সব অপকর্মেরও বিচার হওয়া জরুরি। শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে বাংলাদেশকে লুটপাট, স্বৈরশাসন আর প্রতিষ্ঠান ধ্বংসের এক কালো অন্ধকারে ঠেলে দিয়েছিল। বিচার বহির্ভূত হত্যা ও গুমের মাধ্যমে ভিন্নমত দমন করেছেন শেখ হাসিনা। গুম কমিশনে 3500-এরও বেশি গুমের অভিযোগ জমা পড়েছে। পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা এবং শাপলা চত্বরে 300 আলেম হত্যাকাণ্ড সহ একাধিক গণহত্যায় তার সরাসরি ইন্ধন ছিল। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে প্রায় $240 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প সহ সব মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। ব্যাংক খাতকে প্রায় আক্ষরিক অর্থে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে হাসিনা আর তার সাঙ্গপাঙ্গরা। সিপিডির হিসাবে 24টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে 92,261 কোটি টাকা লুটপাট হয়েছে। হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এগুলোর ভাগ গেছে শেখ হাসিনা আর তার পরিবারের কাছে। লুটপাটের কারণে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,85,000 কোটি টাকায়। দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছেন শেখ হাসিনা। 2014, 2018 এবং 2024-এ বিনা ভোট, রাতের ভোট আর ডামি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা বদলের সব পথ বন্ধ করেছেন হাসিনা। বাংলাদেশের মানুষের আজ একটাই দাবি, গণহত্যাকারী হাসিনাকে তার সব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। শুধু মানবতা বিরোধী অপরাধ নয়, অর্থ লুটপাট, গণতন্ত্র হত্যা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস আর প্রতিটি গুম খুনের বিচার করতে হবে। এই বিচার কেবল ন্যায় বিচার নিশ্চিত করবে না, দেশের অন্য কোনো শাসক যেন ভবিষ্যতে জনগণের বিরুদ্ধে এ ধরনের অপকর্মের দুঃসাহস আর না করে তার একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে। জনতার আদালতে হাসিনা এরই মধ্যে দোষী সাব্যস্ত হয়ে গেছে। এখন আদালত থেকে ন্যায় বিচারের চূড়ান্ত রায় প্রয়োজন।